তোমরা যারা এএনএম এবং জিএনএম এর পরীক্ষা দেবে তোমরা জানো যে 14 জুন তোমাদের এএনএম জিএনএম এর পরীক্ষা হচ্ছে। আর হাতে গোনা মাত্র 1 মাস মতো সময় আছে, অর্থাৎ 30 দিন মতো। এই 30 দিনে তোমাদের এই মুহূর্তে শুধু প্র্যাকটিস করার প্রয়োজন। আমরা ঠিক করেছি আমাদের ইউটিউব এবং ফেসবুক যে চ্যানেল রয়েছে সেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, যে প্রশ্নগুলো তোমাদের খুবই প্রয়োজন হবে এই পরীক্ষার জন্য। তো এই ভিডিওতে আমরা তার প্রথম ক্লাস নিয়ে আসতে চলেছি। দেখো, এখানে মূলত পিওয়াইকিউ দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021 সালের প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটের জেনারেল নলেজের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কিন্তু আমরা কি করেছি, নিয়ে এসেছি তোমাদের এখানে আলোচনা করার জন্য। এইভাবে প্রত্যেকটা টপিকেরই কোশ্চেন তোমাদের এখানে কিন্তু তোমরা আলোচনায় পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। কত সালে জার্মানির পরাজয়ের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? দেখো, এটা 2021 সালের ফার্স্ট শিফটের প্রশ্ন। 2021 সালের ফার্স্ট শিফটের প্রশ্ন কি বলছে দেখো এখানে, 1925, 1945, 1965 না 1955? সঠিক উত্তর কি হবে? 1945। দেখো, এখানে আমরা ব্যাখ্যাও একটা করে দিয়েছি যে ওয়ার্ল্ড ওয়ার 2 1939 সালে প্রথম শুরু হয়েছিল এবং 1945 সালে জার্মানির আত্মসমর্পণের মধ্যে দিয়ে ইউরোপের যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপরেই একই বছরে জাপানের আত্মসমর্পণের মাধ্যমে পুরো যুদ্ধটা শেষ হয়। পরের প্রশ্ন দেখো, মনোসোডিয়াম গ্লুটামেট কে সাধারণভাবে কি বলা হয়? বেকিং পাউডার, ভিনেগার, সাধারণ লবণ, আজিনোমোটো? কোনটা হবে? দেখো, সঠিক উত্তরটা কি হবে? আজিনোমোটো। ব্যাখ্যা কি বলছে দেখো, মনোসোডিয়াম গ্লুটামেটকে বা এমএসজি হলো এক ধরনের খাদ্য স্বাদবর্ধক উপাদান। এটা কিন্তু খাদ্য স্বাদবর্ধক উপাদান। এটি সাধারণত আজিনোমোটো নামে পরিচিত, কারণ আজিনোমোটো কোম্পানির পণ্যের মাধ্যমে এটি জনপ্রিয় হয়েছিল, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ? হার্ট, লিভার, অ্যাপেন্ডিক্স না পাকস্থলী? সঠিক উত্তর কি হবে? লিভার। দেখো, মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে লিভার, যদিও পুরো শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক, কিন্তু এখানে যেহেতু অপশানে ওটা নেই তাই আমরা যেটা অপশানে আছে লিভার সেটা উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলে দিই, তোমরা কিন্তু প্রত্যেকেই এই উত্তরগুলো দেখার আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর তারপরে ভুল হোক বা ঠিক হোক চেক করে নেবে, আর তার সঙ্গে এই ব্যাখ্যাটা কিন্তু অবশ্যই দেখবে, কারণ প্রত্যেকটা ভিডিওতে এই ব্যাখ্যাগুলোতে এই যে 4টে অপশন দেওয়া থাকবে, 4টে অপশনকেও ডিসকাস করে দেওয়া থাকবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, জঙ্গল বুক বইটি লিখেছিলেন কে? সত্যজিৎ রায়, অনিতা দেশাই, চার্লস ডিকেন্স, রুডইয়ার্ড কিপলিং? দেখো, সঠিক উত্তর কি হবে? দ্য জঙ্গল বুক বইটি লিখেছিলেন রুডইয়ার্ড কিপলিং, ঠিক আছে। বইটিতে মোগলি একটা চরিত্র আছে, খুব পরিচিত চরিত্র, আর এটা নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, এলাহাবাদ শহরের নূতন নাম কি? এলাহাবাদ শহর, সেই শহরটার নূতন নাম কি? প্রয়াগরাজ, সারাভাইনগর, যমুনানগর, সঙ্গমপুরী? সঠিক উত্তর কি হবে দেখো? প্রয়াগরাজ। দেখো কি বলছে, এলাহাবাদ শহরটা 2018 সালে পরিবর্তন করা হয়েছিল নাম, ঠিক আছে। এই নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়েছিল, আর এই শহর গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে কিন্তু রয়েছে, ঠিক আছে। আর সঙ্গমস্থলে আছে বলে এটা বিখ্যাত, এটা বলা হচ্ছে মূলত। তাহলে 3টি নদীর সম্পর্কে বলছে, 3টে নদীর সঙ্গমস্থল। আর মনে রাখবে 2018 সালে কিন্তু এই নামটা পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, একটা কথা বলে দিই, দেখো আমাদের এই মুহূর্তে এএনএম এবং জিএনএম এর একটা মক টেস্ট সিরিজ চলছে, ঠিক আছে। স্পেশাল অফার দিয়ে তোমাদের 149 টাকা রাখা হয়েছে, ঠিক আছে, যেখানে তোমরা হিউজ পরিমাণে প্রশ্ন উত্তর সেট পেয়ে যাবে, ঠিক আছে। এরকম 100টা করে কোশ্চেন থাকবে, যেটা মিনিমাম 30 দিনের জন্য 30টা সেট তো থাকছেই, তার পাশাপাশি কিন্তু পিওয়াইকিউ যেটা অ্যানালিসিস সেটাও থাকবে। তোমাদের একটুখানি একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে।
দেখো আমাদের যে মক টেস্টটা রয়েছে সেই মক টেস্টটা হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। এবার ওয়েবসাইট বা অ্যাপ যেখানেই যাও না কেন সেখানে তোমরা দেখতে পাবে। দেখো অ্যাপ যদি তোমরা ইনস্টল করতে যাও তাহলে প্লে স্টোরে গিয়ে BARNA এইটা লিখবে, লিখে সার্চ করবে, দেখবে যে এই মানে সঙ্গে সঙ্গে চলে আসবে এবং এরকম একটা লোগো থাকছে, ঠিক আছে। এইভাবে পুরোটা তোমরা ওখানে ঢুকতে পারো, ঢুকে গিয়ে দেখতে পারো। এর পাশাপাশি দেখো এখানে কি কি থাকবে, তোমার যদি মনে হয় যে তুমি দেখবে তাহলে এইখানে এসে প্রথমে আগে ক্লিক করলে, ঠিক আছে। ক্লিক করার পরপরই দেখো এখানে আরো একটা পার্ট খুলছে এবং সেখানে আর একবার ক্লিক করলে দেখো এখানে একদম পুরো A to Z সমস্তটা সাজানো আছে। 30টা সেট 30 দিন পরীক্ষার জন্য পরপর পরপর সাজানো রয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা সেটে দেখো এখানে দুটো করে চিহ্ন তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে কম্পিউটার টাইপের এই চিহ্নটা, আর একটা হচ্ছে ভিডিও, ঠিক আছে। এই কম্পিউটার টাইপে মানে এখানে তুমি যখন ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন পরীক্ষা দেওয়ার জন্য মানে শুরু করতে পারে, পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আর যে ভিডিওটা, এই যে 100টা কোশ্চেন দেওয়া হচ্ছে, এই 100টা কোশ্চেনের বিভিন্ন স্যার এবং ম্যাডাম বিভিন্নভাবে তারা মনে করেছেন যে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, তার জন্য দিয়েছেন। এবং এই কোশ্চেনগুলো তারা আবার কি করছেন, আলাদা আলাদা করে অ্যানালিসিস করে দিচ্ছেন। যেমন ধরো ইংলিশের যিনি স্যার আছেন তিনি কি করছেন, সেই ইংলিশের ওই পার্টটা যে 15টা কোশ্চেন আছে সেই পার্টটা ডিসকাস করে দিচ্ছেন। আবার যিনি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য রয়েছেন, বা এই যে জেনারেল নলেজ যেটা তোমরা পড়ছো আমি পড়াচ্ছি, এটার জন্য যে 10টা কোশ্চেন আছে সেই 10টা উনি অ্যানালিসিস করে দিয়েছেন। আচ্ছা, ম্যাথের যিনি আছেন তিনি ম্যাথের যে পার্টগুলো আছে সেই ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2, ম্যাথ বলো, লাইফ সায়েন্স বলো, ফিজিক্যাল সায়েন্স, সবগুলো এরকম ভাবে প্রত্যেক টিচার আলাদা আলাদা ভাবে ডিসকাস করে দিয়েছেন, ঠিক আছে। দেখো এখানে আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এই যে পোর্শনটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো এখানে মক টেস্ট আসা স্টার্ট হয়ে গেল। 90 মিনিট টাইম এবং 100টা কোশ্চেন একটু আগে তোমরা দেখতে পেলে। দেখো এখানে এই যে কোশ্চেন শুরু হচ্ছে, এইভাবে তুমি উত্তর দিয়ে নেক্সট করতে পারো। তারপরে সাবমিট করার পর সঙ্গে সঙ্গে তুমি এখানে রেজাল্টটা দেখতে পাবে। টপার 5 জনের দেখতে পাবে, কারা কারা পরীক্ষা দিয়েছে, তারা কত পাচ্ছে, এই ধরনের পার্টগুলো তোমরা দেখতে পাবে। এবং এর পাশাপাশি আর একটা জিনিস, এই যেটা বললাম যে ওই যে 100টা কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো দেখো এখানে এই যে অ্যানালিসিস করা আছে, কোন স্যার বা ম্যাম, এই যেমন জীবন বিজ্ঞানে এখানে একজন ম্যাম করাচ্ছেন, ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু ডিসকাস করা থাকবে, ঠিক আছে। তো তার জন্য বলবো যে যারা সিরিয়াসলি এইটাকে পরীক্ষা দেবে মনে করছো, তারা দেরি না করে সহজেই খুব তাড়াতাড়ি চলে যাও, ঠিক আছে। এবং আরেকটা কথা, এখানে এসে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এইখানে এসে যে ফোন নাম্বার এই যে দেওয়া আছে এই ফোন নাম্বারে আমি আরো একবার লিখে দিচ্ছি, 9564702893। এখান থেকে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, করে জেনে নিতে পারো ডিটেলসটা, ঠিক আছে। আর এছাড়াও যদি মনে করো যে অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করবে সেখান থেকেও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পুরোটা দেখো, কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো, তোমাদের দেখবে সুবিধা হবে। কারণ এই যে 30 দিন আছে এই সময়টা কোশ্চেন প্র্যাকটিসের সময়, এবং বিভিন্ন যে প্রশ্ন আমাদের ইউটিউবে দেওয়া থাকবে সেগুলো দেখো, দেখবে তোমাদের উতরানোর জন্য একটা ধাপ হলেও এগিয়ে যাবে এবং সুবিধা হয়ে যাবে। সমস্ত কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করতে পারবে। চলো এবার পরের প্রশ্ন দেখি আমরা কি বলছে। কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম, কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন, এলবার্ট আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, না মেরি কুরি? দেখো সঠিক উত্তর হচ্ছে মেরি কুরি, ঠিক আছে। মেরি কুরি এবং তার স্বামী পিয়ের কুরি, ঠিক আছে, 1898 সালে রেডিয়াম কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তারা এইটা নিয়ে গবেষণাও করছিলেন, তার ফলে তারা আবিষ্কার করতে পেরেছেন, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, পরের প্রশ্ন, মানব দেহে হাড়ের সংখ্যা কটা আছে? 200, 225, 306, 206? সঠিক উত্তর হচ্ছে 206। একজন পরিণত মানুষ যিনি আছেন তার ক্ষেত্রে কিন্তু এই 206টি মতো হাড় রয়েছে, ঠিক আছে। আর
প্রথমত শিশু যখন ছোট থাকে তখন কিন্তু 300টির মতো হাড় থাকে, সেগুলো আস্তে আস্তে জুড়ে যায় এবং এই 206টি এসে দাঁড়িয়ে যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়। তাহলে কে লিখেছেন? দেখো সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, আরো অন্যান্যরা যারা যারা লিখেছেন, হ্যাঁ, রয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এখানে কি কি বিষয় রয়েছে, ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে কিন্তু এই বিষয় রয়েছে। ঠিক আছে, সত্যজিৎ রায় তো লেখক, ইন্দিরা গান্ধী জানো তোমরা, হ্যাঁ, রাজনীতিবিদ, মহাত্মা গান্ধী রাজনীতিবিদ, ওনারাও লিখেছেন, কিন্তু এই বইটা ওনাদের নয়। আচ্ছা, এবারে আসো, চার মিনার কোথায় অবস্থিত? আহমেদাবাদ, হায়দ্রাবাদ, দিল্লি না আগ্রা? সঠিক উত্তর কি হবে? এটা হচ্ছে হায়দ্রাবাদ। সঠিক উত্তর হায়দ্রাবাদ। দেখো, চার মিনার ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে অবস্থিত। এটি 1591 সালে নির্মিত হয়েছিল, একটি ঐতিহাসিক স্থাপত্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল? গুপ্ত বংশ, মৌর্য বংশ, শাক্য বংশ না নন্দ বংশ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে নন্দ বংশ। ঠিক আছে, দেখো, আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার মহান তাকে বলা হয়, খ্রিস্টপূর্ব 326 সালে ভারত আক্রমণ করেন। সেই সময় উত্তর ভারতে নন্দ বংশের শাসন চলছে কিন্তু। ঠিক আছে, উত্তর ভারতে কে? নন্দ বংশের, এবং ওই নন্দ বংশের প্রতিষ্ঠাতা বলা হয় মহাপদ্মনন্দকে, প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ। ঠিক আছে, তারপরে শেষ শাসক ছিলেন ধননন্দ। মনে রাখবে, শেষ শাসক হচ্ছে ধননন্দ। ঠিক আছে, আচ্ছা, পরের দেখো, আচ্ছা, এই ছিল 2021 সালের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন। প্রত্যেকে এই ভিডিওটা ভালো করে দেখবে। ঠিক আছে, এবং এই ধরনের ভিডিও বারবার বলছি আসতে চলেছে। আরো একটা কথা বলি, পরীক্ষার ঠিক কয়েকদিন আগে থেকে আমরা একটা ম্যারাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা লাইভ ক্লাস হবে আমাদের ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, যারা ইউটিউব চ্যানেলে আছো তারা অবশ্যই অন্যান্য বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, যাতে তারাও এই জায়গাটা মানে অ্যাটেন্ড করতে পারে, সুযোগ পায় এবং পরীক্ষায় সুযোগ নিতে পারে। ঠিক আছে, আর যারা মক টেস্টটা নিতে চাইছো তারা এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে 9564702893, এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজ এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।